প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আজকের এই ভিডিওটা বেশ জটিল এবং কঠিন হতে চলেছে। কারণ কি জানেন, আজকে সেই গন্ধব নিয়ে আলোচনা করব। শতকরা প্রায় 100% মানুষ জানে যে আদম হওয়া গন্ধব খাইছিল, কিন্তু এই গন্ধব শব্দটা, এই যে সিয়া সিত্তা, মানে সিয়া শব্দের অর্থ ছয়, সিত্তা মানে সহি গ্রন্থ, সিয়া সিত্তা যে সহি গ্রন্থ, তার মধ্যে একটা গ্রন্থ আছে আমার কাছে, বুখারী। এই সিয়া সিত্তার একটা গ্রন্থ পাবেন না গন্ধব শব্দটা। এমনকি কোরআনের এক জায়গায়ও এই গন্ধব শব্দ নাই। অতএব এই ভিডিওটা খুবই চমৎকার ও আকর্ষণীয় হতে চলেছে, আপনারা আমার সাথে থাকবেন। তাহলে আমরা জানলাম যে গন্ধব শব্দটা এই কোরআনে নাই। এই কেমন কি যত হাদিস আছে হাদিসেও নেই। অথচ কিছু আলেম এবং মুসলমানরা প্রায় সবাই জানে যে আদম হাওয়া গন্ধব শব্দটা আছে। তবে এই গন্ধব শব্দটা কোথায় আছে সেটা আমি বলবো না, কিন্তু আমি আপনাদেরকে দেখাবো। ঠিক আছে, এটা কি কোথায় আছে সেটা কি, যেহেতু আমি জগতের বিভিন্ন দাস, আমার কাছে আছে পবিত্র কোরআন শরীফ, আছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট অ্যান্ড নিউ টেস্টামেন্ট, এবং আছে বেদ। আমি এই গন্ধব শব্দটা খুঁজছি, খুঁজে 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 তারপরে এই শব্দটা বের করছি কোথায় আছে। আমি দেখাবো আপনাদেরকে, হ্যাঁ, তখন আপনার ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। চলো শুরু করি, তাই না? তারপরে আলোচনা করব। আগে দেখাই নই, এই দেখেন, এই যে কোরআন শরীফ না, এই কোরআন শরীফের ঠিক প্রথম যে সূরাটা বাকারা, বাকারা বাকারা একটা আরবি শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে গরু বা গাভী। ঠিক আছে, এই যে আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখা যায় এই যে সূরা বাকারা, সূরা বাকারা, এটা হচ্ছে পবিত্র কোরআন শরীফের 2 নম্বর সূরা। এই বাকারা, এই বাকারা শব্দের বাংলা অর্থ হচ্ছে গাভী। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। আর এই গাভীর যে বিষয়গুলো এখানে আছে, এই দেখেন, এই যে গোবৎস, এটা হচ্ছে কই গেল, এই যে, এই যে দেখছেন, এই যে এই যে এই যে এই যে এই যে এই যে গোবৎস, গোবৎস মানে ও সেই গাভী। এই যে শুধু আপনারা এটুকু জানেন, কারণ বেশি জানতে গেলে আবার গোলাই ফেলবেন, কারণ ই তো বেদ কিন্তু আবার সবাই পড়তে পারে না, বেশ জটিল বিষয়। হ্যাঁ, এই যে দেখছেন, এই যে আর কি। আচ্ছা, তাহলে এই গাভীটাও আমরা দেখলাম। তারপরে আর একটা বিষয় দেখাই, এই যে বৃক্ষ দেখেন, এই যে বৃক্ষ, বৃক্ষ, এই যে বৃক্ষ দেখছেন, এই যে বৃক্ষ, এই যে শব্দটা দেখছেন, এই যে এই যে এই যে আমার নখের সামনে বৃক্ষ দেখছেন, এই যে দুটি পক্ষী, দুটি পক্ষী বন্ধুভাবে এক বৃক্ষে বাস করে, তাদের মধ্যে একটি সাধু পিম্পল ভক্ষণ করে। অর্থাৎ ভক্ষণ শব্দটা আর বৃক্ষ শব্দটা খালি আপনারা মনে রাখবেন, ঠিক আছে? মনে থাকবে। এই যে তার মানে ফল ভক্ষণের কাহিনীটাও কিন্তু এখানে আছে। কোথায় আছে? এই যে দেখছেন, এই যে কোথায় আছে, এই যে এই দেখেন। অনেকে আবার জানতে চায় যে আপনি এটা কোথায় পাইছেন। এই যারা ঠিকানা 8 নারায়ণ পুস্তকালয়, 8 শ্যামাচরণ দে স্ট্রিট, কলকাতা, ঢাকা থেকে প্রকাশিত যে গ্রন্থ। বাংলাদেশে এগুলো ছাপা হয় না, বাংলাদেশে এগুলো ছাপা হয় না, কলকাতা থেকে আনতে হয়, অথবা বাংলা বাজার থেকে আনতে হয়। ঠিক আছে, আচ্ছা গেল। তাহলে আমরা কয়টা জিনিস পাইলাম এখানে?
এখানে আমরা দুটো বিষয় জানলাম, একটা হচ্ছে গরু আর একটা হচ্ছে বৃক্ষ, তাই না? এই দুটো শব্দ মনে রাখবেন। আর এখানে বাকারা শব্দের অর্থ গরু, আর সাজারা শব্দের অর্থ বৃক্ষ। সাজারা শব্দটা আছে, সাজা মানে বৃক্ষ, তার মানে কি গরু, মানে এই বেদের প্রথমেও সেই গরু আর বৃক্ষের কথা বলা আছে, আবার কোরআনেরও প্রথমে গরু এবং বৃক্ষের কথা বলা আছে। বৃক্ষ মানে সাজারা আর গরু মানে বাকারা, ঠিক আছে? এটা কি তাহলে আমরা যা আছে, মানে কোরআনে যা আছে সেটা আমরা বেদে পাইলাম, তাই না? এরপরে আমি গন্ধর্ব নিয়ে আলোচনা করব। এই গন্ধর্ব কিন্তু কোরআনের এক জায়গাও নাই। আবার এই যে সহি যে হাদিসগুলো, 6-7টা হাদিস দেখায় তো লাভ নাই, বা 100 হাদিস দেখায় লাভ নাই। এই যে সহি যে সিয়াসিত্তা, অর্থাৎ 6টা সহি হাদিসের প্রধান যে হাদিস সেটা হচ্ছে এই যে আপনার বুখারী, সেটা আমি তো নিয়ে আসছি আপনার কাছে, তাই না? যাক, এবার আসেন বাইবেল থেকে। এই যে বাইবেল, এটা হচ্ছে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট দুটেই। কভারটা ঘষা মাজার কারণে নষ্ট হয়ে গেছে, ভালো করে বোঝা যায় না। আমি আপনাদেরকে এই দেখেন, এই যে দেখা যায় কিনা আমি জানি না, দেখা যায় এই 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 দেখেন, এই যে বাইবেল, এই যে ভারতের বাইবেল সোসাইটি, 206 মহাত্মা গান্ধী রোড, বাঙ্গালোর 560001, মানে 560 3টে 0 তারপরে 1, এই ঠিকানা থেকে এটা প্রকাশিত, ঠিক আছে বাইবেল। এখানেও সেই যে সর্বযুদ্ধর কাহিনী সেটা এখানে আছে। এই দেখেন অ্যাদন উদ্যান, এই যে অ্যাদন উদ্যান, দেখেন কই গেল, এই যে অ্যাদন উদ্যান, এই যে অ্যাদন উদ্যান, দেখছেন? অ্যাদনের উদ্যানে হইতে বাহির করিয়া দিলেন, ঠিক আছে? কেন বাহির করে দিলেন? ওই যে তারা খাইছিল, ও এই যে বৃক্ষ দেখেন, এই যে বৃক্ষ, তাহলে আমরা বৃক্ষ, এই যে বৃক্ষ দেখছেন, জীবন বৃক্ষ, শুধু এই শব্দটা দেখলে যথেষ্ট হবে, এই যে জীবন বৃক্ষ। তার মানে আমরা দেখলাম যে এই যে বৃক্ষের কাহিনী, এই বৃক্ষের কাহিনীটা দেখেন, এই বৃক্ষের কাহিনী বেদে আছে, সরি এটা হচ্ছে বাইবেল, তো বাইবেলের ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট, এই যে এরম হয়ে থাকে আর কি। তাহলে ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে গন্ধব, আজকের আলোচনার বিষয় গন্ধব শব্দটা কোরআনে না থাকলেও আমরা প্রায় সবাই জানি যে আদম হাওয়া গন্ধ ফল খাইছিল, তাই না? ধরে নিলাম গন্ধব, তো কোরআনেও গন্ধব আছে। তার আগে যদিও কোরআনে নাই, তারপরে ধরে নিলাম যেহেতু 100 লোকেই বলে যে গন্ধব খাইছিল, তো তাদের তো মানতে হয়। আর এখানেও সেই বৃক্ষ আছে, সেটা ছিল কি জ্ঞানদায়ক বৃক্ষ, বাইবেল। আচ্ছা, এখানেও সেই বৃক্ষের কথা বলা আছে, তবে সে কি বৃক্ষ সেই সম্পর্কে অনেক মতভেদ আছে। অতএব এই হাদিস তৈরি করে ধর্মের 12টা বাজায় ফেলাইছে। হ্যাঁ, এই হাদিসের চাপে কোরআনের সর্বনাশ, হাদিসের চাপে কোরআনের 12টা বেজে গেছে। কারণ কোরআন আছে মাত্র 6666 আয়াত, আর হাদিস আছে লক্ষ লক্ষ, কোটি কোটি, বুঝলেন না? আমি একবার ওই যে ইবলিসের যে বংশ তালিকা, আমার ভিডিও আছে তো ইবলিসের বংশ তালিকা যখন আমি ভিডিও করতে গেলাম, দেখলাম যে ইবলিস নিজেই কিন্তু 2 ঠ্যাং দিয়ে মানে বাচ্চা তৈরি করে, বুঝছেন? তো আল্লাহ যদি একটা মানব সন্তান তৈরি করে, তাহলে শয়তানে 9টা শয়তান তৈরি করে। তার মানে কি, আমরা যে মানুষ দেখি না, তার 10 ভাগের 9 ভাগ হলো শয়তান। অবশ্য দেখা যায় না, কারণ শয়তান তো মানুষের মধ্যে বাস করে,
হ্যাঁ, এই জন্য শয়তানটা দেখা যায় না। আর এটা বোঝাটা বেশ কঠিন, ঠিক আছে। যারা আত্মসমালোচনা করে, যারা বিবেকবান, যারা চিন্তাশীল, তারা বুঝতে পারে যে আমার চরিত্র কেমন, আমি লোকদের মধ্যে কেমন, লোকে আমাকে অগোচরে কিভাবে সম্বোধন করে, অর্থাৎ কীভাবে তারা আমাকে মূল্যায়ন করে, এই বিষয়গুলো শুধুমাত্র জ্ঞানীরাই বুঝতে পারে, মূর্খরা নয়, ঠিক আছে। যাও, তাহলে আমরা গন্ধ, আজকে তো প্রথমে শুরু করেছিলাম গন্ধব দিয়ে। গন্ধব শব্দটা এখানেও নাই, আবার গন্ধব শব্দটা এখানে গন্ধব নয়, তাহলে কী আছে? সাজারা, মানে বৃক্ষ। কি বৃক্ষ সেটা কিন্তু নাই। কোরআন শরীফটা খুব শর্টকাট করা হয়েছে, এই জন্য মানুষ দ্বিধায় পড়ে যায়, দ্বন্দ্বে পড়ে যায় কোরআন শরীফ পড়লে পরে আর কি। আর এখানে আছে, সেটা ছিল আসলে জ্ঞানদায়ক বৃক্ষ, যেটা খেলে মানুষের জ্ঞান বাড়ে। তো জ্ঞানদায়ক বৃক্ষের ফল অ্যাডাম হবা খেয়েছিলেন। এরপরে যদি জন্ম মৃত্যুদায়ক যে বৃক্ষ ছিল, ওই বৃক্ষের ফল খেয়ে ফেলতেন, তাহলে তারা আর জান্নাত থেকে বের হতে পারতেন না, তাদেরকে অনন্তকাল জান্নাতে মানে থাকার একটা সুযোগ হতো। কিন্তু ওইটা খাওয়ার সুযোগ হয় নাই, তার আগে তাড়াতাড়ি সৃষ্টিকর্তা ঈশ্বর আদম হওয়াকে সেই এদন বাগান থেকে, অর্থাৎ জান্নাতের বাগান থেকে বিতাড়িত করে দেওয়ার পরে ওই জান্নাতের বাগানের যে গেট আছে, ওই গেটে একটা তলোয়ার, জ্বলন্ত তলোয়ার দিয়ে ঘিরে রাখছে, যাতে ওখানে কেউ ঢুকতে না পারে, ঠিক আছে। এটা কি বিষয়? এবার আসেন, ওই যে গন্ধর্ব, এইটা কোথা থেকে আসলো? এই যে সেই কথাটা, এটা আছে ঋগ্বেদের 4টে বেদ, কিন্তু ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ। এই গন্ধর্ব শব্দটা এই বেদ থেকে আসছে। এই জন্য আমি প্রায় বলি যে আপনি কোরআনে যা পাবেন, বাইবেলে যা পাবেন, তার সাথে অনেক বেশি তথ্য উপাত্ত এই বাইবেলে আছে। এই দেখেন, দেখেন, স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে পড়ে নেন, ঠিক আছে। আমি সামনে এসে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে গন্ধর্ব শব্দটা দেখেন, এই যে গন্ধর্ব শব্দটা কোথা থেকে আসছে এটা জানে না। এই যে দেখেন, নিষিদ্ধ শব্দটা আছে, নিষিদ্ধ শব্দটা আছে, তারপরে গন্ধর্ব শব্দটা আছে না। এই যে গন্ধর্ব দেখেন, এই যে গন্ধর্বের উৎপত্তি, দেখছেন, দেখা যায় এই যে গন্ধর্ব, এই যে এখানে বিষয়টা হয়েছিল কি, আমি বলতেছি, এটা হচ্ছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের 10ম সূক্ত। ঋগ্বেদের 4টে বেদ, তো ঋগ, সাম, যজুর্বেদ, অথর্ব, 4টে বেদ। ঠিক কোরআনেরও যেমন প্রথমে বাকারায় যেমন এই গন্ধ খাওয়ার যে কাহিনী আলোচনা করা হয়েছে, আবার বাইবেলেরও প্রথমে সেই খাওয়ার বিষয়টা আলোচনা করা হয়েছে, আছে না, 2য় 3য় পৃষ্ঠা, একদম প্রথম দিকেই। আবার বেদেরও ঠিক প্রথম দিকেই সেই গন্ধব এই বিষয়টা আলোচনা করে। তার মানে কি, এই যে 4-5টা গ্রন্থ আরও আছে আমার কাছে, গ্রন্থ আমি আনি নেই, আনা তো বিরক্ত করে, তো টেবিলে বসছে আর কি, ওদিকে আমার ইসে লইছে আর কি বইগুলো। এখানে আচ্ছা আপনাদেরকে আমি দেখাই। তো এই যে বেদ, এই বেদে বলা হয়েছে যে জমি, যে নারী, আমাদের ইসলাম ধর্ম নারীদেরকে অপয়া বলা হয়, তাদেরকে অপরাধী বলা হয়, ঠিক আছে, মিল আছে। তো এই যে নারী, জম ও জমি, যমজ ভাতৃভগিনী। কারণ আগেকার দিনে তো ওই ভাই বোনের বিবাহ জানেন তো, তাই না? এটা কোরআনের কাহিনী, যে প্রথমে হাবিল কাবিল গাছ বিবি আকলিমা, যাদের যে জোড়ায় সন্তান হতো, এক জোড়ার সাথে অন্য জোড়ায় বিবাহ হতো, ভাই বোনে বিবাহ হতো, কারণ তো তখন সৃষ্টির সূচনার সময় কথা। ওই কথাই এখানে আছে যে জম ও জমি, যমজ ভাতৃভগিনী, ভাতৃ মানে ভাই, ভগিনী মানে তো বোন। তোর মধ্যে জমি, অর্থাৎ জমি আছে নারী আর জম আছে পুরুষ। জমকে কশ্চেন মানে কি জানেন? সেই টু, মানে জমি সেই টু জম,
জমি জমকে বলছেন কচ্ছেন বা বলছেন বা বলিতেছেন বিস্তীর্ণ সমুদ্রবর্তী এই দ্বীপে এসে এই নির্জন প্রদেশে তোমার সহবাসের জন্য আমি অভিলাষিনী। সহবাসের জন্য অভিলাষিনী, পরিষ্কার কথা, একেবারে খাঁটি বাংলা। মানে আই ওয়ান্ট টু সেক্স উইথ ইউ, আই ওয়ান্ট টু মেট উইথ ইউ। এই দেখেন, এই যে সেক্স, এই কথাটা বাইবেলে আছে, আমি আপনাদের আর সে কোরআনে আছে। এই দেখেন, এই যে দেখছেন, এই যে আলো তো, এই যে আমার নখের উপরে দেখছেন, নখ বরাবর, এই যে সহবাসের জন্য আমি অভিলাষিনী। ঠিক আছে, এই শব্দটা দেখে রাখেন সাথে, এই যে আল্লাহ না দিয়ে আছে, এই যে নখের উপরে। তো এই একই কথা বেদ থেকে জেন্দাবেস্তা আবেস্তা থেকে তাওরাত থেকে জবুরে, জবুর থেকে ইঞ্জিলে, ইঞ্জিল থেকে বাইবেলে, বাইবেল থেকে কোরআনে, একই কাহিনী। তো এইটা নিয়ে আবার আলেমরা দ্বিধায় আছে যে সেটা আসলে কি জিনিস ছিল। আসলে এই সেক্সটাই ছিল, বুঝছেন। এই গ্রিক ধর্মেও ওই একই কাহিনী বলা আছে যে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছিল। তারপরে ইয়াজিদি ধর্ম আছে না, ইয়াজিদি মানে পৃথিবীর সর্বপ্রাচীনতম যে ধর্ম, সেটা হচ্ছে আজাদা বা আদমের যে ধর্ম, সেখানেও সেই একই কাহিনী বলা আছে যে এই বিষয়টা ছিল সেক্স। তাদেরকে বলছিল তোমরা এটা করবা না, তোমরা এমনি সাধনা করবা, সাধক রূপে জীবনযাপন করবা, এইভাবে। তখন আর কোনো বিশৃঙ্খলা হবে না। কিন্তু তারা নিজেকে কি কন্ট্রোল করতে পারে নাই, নিয়ন্ত্রণ করতে পারে নাই, হয়তো তারা মিলন করলো আর তারা দোষী হয়ে গেল। ঠিক আছে, তো এই ব্যাপারে কোরআন বলতেছে যে যখন আদম এবং হাওয়া সেই নিষিদ্ধ গন্ধক ফল খাইলো, তখন তাদের কামনা বাসনা জাগ্রত হলো, তাদের মন চাইলো মিলন করার, এরকম তো বলা হয়েছে। আবার কেউ বলে যে তাদের জান্নাতি পোশাক খুলে গেল, তারা উলঙ্গ হয়ে গেল, তাদের লজ্জা স্থান প্রকাশ পেয়ে গেল, এরকম তো। মানে এক একজন রাইটার অর্থাৎ এক একজন অভিলেখক, মানে হাদিসের অভিলেখক যারা আছে, তারা এক এক রকম করে লেখছে। কেউ বললো সেটা ছিল আসলে ডুমুর ফল, কেউটা ছিল আসলে সেটা ছিল খেজুর, কেউ ছিল আসলে সেটা ছিল জলপাই, কেউ ছিল সেটা ছিল রম্যফল। এখানে আছে রম্যফলের কথা, রম্যফল অন্য জায়গায় রম্যফল আছে, মনুসংহিতা উপনিষদ সব জায়গায় রম্যফলের কথা বলা আছে, এক এক জায়গায় এক রকমের। এই হলো বিষয়, বুঝছেন। তাহলে আমরা দেখলাম যে এই যে গন্ধব আমরা বলি, এই গন্ধব শব্দটা তাওরাতেও নাই, জব্বুরেও নাই, ইনজিলেও নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই, আছে এই বেদ থেকে। এই বেদটা যদি ডিলিট করে দেওয়া যায় তাহলে কিন্তু হাদিস আলাদের পক্ষে সুবিধা হয়। হ্যাঁ, এই হাদিস আলারা কিন্তু এই বেদ থেকে, সম্ভবত বেদ থেকে এই তথ্যগুলো চুরি করে 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 তারা এই হাদিসের ভান্ডার তৈরি করছে। ঠিক আছে, হ্যাঁ, এইটা আর কি বিষয়। যাক, এই বেদ তো কারো ব্যক্তিগত সম্পদ না, আর এটা মানব জাতির জন্য। এটা আর কি আপনারা এই করে দেখেন, এখানে কি আছে আমি বলি। যমজ ভ্রাতৃ ও ভগ্নী, তোর মধ্যে জমকে কচ্ছেন বিস্তীর্ণ সমুদ্রবর্তী এই দ্বীপে এসে এই নির্জন প্রদেশে তোমার সহবাসের জন্য আমি বেশি, কারণ গর্ভাবস্থা অবধি তুমি আমার সহচর। বিধাতাকে জানেন? বিধাতা হচ্ছে ইলা মানেও সৃষ্টিকর্তা, রব মানেও সৃষ্টিকর্তা, আর খুদা মানেও সৃষ্টিকর্তা। ইয়াজিদি ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে বলতো খোদা, আবার ব্যাবিলনীয় ধর্মের লোকেরা তাদের সৃষ্টিকর্তাকে ইলা, ওই যে ব্যাবিলনের বাবিল নগরী, এই ইল হচ্ছে কি সৃষ্টিকর্তা, আর বাব হচ্ছে নগরী অর্থাৎ দেবতাদের নগরী বাবিল। তো এই ইলা শব্দটা আসছে ব্যাবিলন ধর্ম থেকে, আর খোদা শব্দটা আসছে ইয়াজিদি ধর্ম থেকে, বা সাবাই মান্দাই যে ধর্মগুলো, অর্থাৎ
ইউসুফ নবীর ধর্ম, তারপরে আদমের ধর্ম, হ্যাঁ, মুসার ধর্ম, নুহুর ধর্ম, এরকম অনেক ধর্ম আছে, কিন্তু এটাকে চাপায় রাখা হয়, ওই ধর্মগুলো আমাদেরকে জানতে দেওয়া হয় না। হ্যাঁ, সমস্যা এখানে। যাক, বিধাতা, বিধাতা মানে কি? বিধাতা মানে আল্লাহ বা সৃষ্টিকর্তা। শ্রীহরি মানেও সেই সৃষ্টিকর্তা, নারায়ণ মানে সৃষ্টিকর্তা, গোবিন্দ মানে সৃষ্টিকর্তা, প্রজত মানে সৃষ্টিকর্তা, ঈশ্বর মানে সৃষ্টিকর্তা, ভগবান মানে সৃষ্টিকর্তা। ঠিক আছে, তাহলে বিধাতা মানেও সৃষ্টিকর্তা। তো এখানে বলা হয়েছে যে বিধাতা মনে মনে চিন্তা করে রাখছেন। বিধাতা মানে সৃষ্টিকর্তা আল্লাহ মনে মনে চিন্তা করে রাখছেন যে তোমার ঔরসে আমার গর্ভে, তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতার এক সুন্দর নত্না অর্থাৎ নাতি জন্মিবে। অর্থাৎ এই জম আর জমি অর্থাৎ আদম আর হাওয়ার মাধ্যমে সন্তান তৈরি হবে, এভাবে মানব সৃষ্টির সূচনা হবে। এখানে অনেক কথা বলার আছে, যেমন প্রথমে ঈশ্বর 14 জন মানে মনুকে সৃষ্টি করলো, দেবতাকে সৃষ্টি করলো, যে তোমরা এই পৃথিবীতে ভ্রমণ করো আর তোমরা প্রাণীর সৃষ্টি করো। কিন্তু ওরা এটা করতে রাজি না, ওরা সবাই সৃষ্টিকর্তার ধ্যানে মগ্ন হয়ে গেল, তপস্যা, ধ্যান বা তপস্যা বা ইবাদতে মশগুল হয়ে গেল। যেমন ফেরেশতারা সবসময় আল্লাহর গুণগান গায়, তো ঈশ্বর দেখেন তো মুশকিল, তো কি করা যায়? তো একদিকে ভালো যে ওরা সবসময় আমার গুণগান গাচ্ছে, মানে ঈশ্বর সৃষ্টিকর্তা অর্থাৎ সেই বিধাতা দেখলো যে ওরা তো আমারই গুণগান গাচ্ছে, ওর তো কোনো অপরাধ নাই, তো গুণগান গাওয়া তো অপরাধের কিছু না, তাই না? কি করি, এদেরকে ধ্বংস করে দেবো না? আচ্ছা ঠিক আছে, থাক থাক, এরা গুণগান গাচ্ছে থাক, এগুলো আমি আবার নতুন করে আরেকটা জাত সৃষ্টি করব। তখন বিষ্ণুকে বলো, হ্যাঁ বিষ্ণু, বিষ্ণু বলো, জি ঈশ্বর বলুন। বলো তুমি কর্দম দিয়ে ম্লেচ্ছের জাত প্রবর্তনকারী জাত সৃষ্টি করো, তুমি কাদা দিয়ে একটু নর্মাল করিয়া, হ্যাঁ, এরকম দেবতার মতো করো না, যাতে আবার তারা আবার ইবাদত বন্দেগী করে শুরু। এত ইবাদত আমার দরকার নাই, এত ইবাদত আমার দরকার। অনেক আছে না, ওই যে আমাদের আওয়ামী লীগের ওবায়দ কাদের আছে না, কাউও কাদের তাকে বলে, উনি প্রায় একটা কথা বলতো যে এত নেতা আমার দরকার নাই, আমার দরকার কর্মী। নেতা 1-2 জন হলে চলবে, নেতার চেয়ে মানে কর্মী চেয়ে না, নেতা যদি বেশি হয়ে যায় অতি সন্ন্যাসী গাজন নষ্ট না, এটা। তো ওই কথাই আল্লাহ বলতেছিল, অর্থাৎ বিধাতা বলতেছিল যে এত নেতা আমার দরকার, এত প্রার্থনা আমার দরকার নাই, আমার প্রার্থনার কোনো দরকার নাই, আমি এমনি অল ইন অল। তোমরা নিজেরা সুখে শান্তিতে থাকো, আরামে এসে থাকো, এটাই আমি চাই, তোমাদের কল্যাণ হোক, আমাদের কল্যাণ, আমার কল্যাণের কথা তোমাদের চিন্তা করতে হবে না, ঠিক আছে? এইটা বিষয়টা। তো এখানে বলা হয়েছে যে বিধাতা অর্থাৎ সৃষ্টিকর্তা মনে মনে চিন্তা করে রাখছেন যে তোমার ঔরসে আমার গর্ভে আমাদের পিতার এক সুন্দর নত্না জন্মিবে। অর্থাৎ আল্লাহ মনে মনে ভাবছেন যে এই প্রথম মানবের মাধ্যমে আমি পৃথিবীতে মানুষের চাষ করব। সৃষ্টিকর্তা হচ্ছে কৃষক আর মানুষ হচ্ছে ফসল, ঠিক আছে? এটাই বন্ধুরা, ভিডিওটা হচ্ছে নাকি এমনি বক বক করতেছি, দেখে নেই না, হচ্ছে। থ্যাংক ইউ। কয় মিনিট হলো? 24 মিনিট হয়ে গেছে। জম হলো পুরুষ আর জমে হচ্ছে নারী, মনে রাখবেন। জমের উত্তর ব তোমার গর্ব সহচর তোমার সহিত এ প্রকার সম্পর্ক কামনা করেন, যেহেতু তুমি মহোদয়া ভগিনী অগম্যা, আর এই স্থান নির্জন নহে, যেহেতু সেই মোহন অসুরের স্বর্গধারণকারী বীর পুরুষগণ পৃথিবীর সর্বভাগে দেখাচ্ছেন। এখানে অসুর বলতে এখানে শয়তান, অসুররাও শয়তান আর পিশাচও শয়তান, ওরা তো ওদের শত্রু। ওই যে
কোরআন আছে না যে জান্নাতে শুধু আদম হয় ছিল না, মৌর ছিল, মৌর ছিল, সাপ ছিল। সাপ হলো শয়তানরা, সাপ সাপ আর মৌর মিলে ওই যে আদম এবং হাওয়াকে জান্নাত থেকে বের করে, জানেন তাই না? তাহলে সেখানে আরও অন্যরা ছিল। তো সেই সাপ মৌরের কথা আছে, অন্যখানে আসবে। তো এই যে অসুরেরা, তারা তো ওদের ক্ষতি চায়, ওদের ভালো চায় না। হ্যাঁ, ওরা মেলামেশা করলো, অর্থাৎ সেক্স করলো বা মিলন করলো বা সহবাস করলো। তো এই জিনিসটা যদি আবার ওই অসুরেরা, পিশাচেরা যদি আবার সেই শ্রীহরি অর্থাৎ সেই ঈশ্বরকে বলে দেয় যে ওরা এই সমস্ত অপকর্ম করছে, অন্যায় কাজ করছে, হ্যাঁ আপনি তো সৃষ্টিকর্তা, আর ওরা নিজেরাই সৃষ্টি করে ফেলাইছে মানব সন্তান, তখন আমরা দোষী সাব্যস্ত হয়ে যাব না? এইটা নিয়ে জমের সাথে জমির একটা দ্বন্দ্ব হয়। কোরআনেও কিন্তু আছে, ওই যে আদম এবং হাওয়ার সাথে একটা দ্বন্দ্ব হয় ওই গন্ধব নিয়ে, যদিও গন্ধব শব্দ করে নাই। ওই কাহিনীগুলো আবার বাইবেলও আছে, বাইবেলেও ওই একই কাহিনী আছে, ঠিক আছে? অ্যাডাম এবং হাওয়ার মধ্যে একটা দ্বন্দ্ব হয়। তারপরে লুসিফার হলো শয়তান, লুসিফার বা ডেভিল, এখানে বলা হয়েছে লুসিফার বা ডেভিল, শয়তানের সাথে আবার মেকাইলের একটা যুদ্ধ হয়, প্রচণ্ড যুদ্ধ, একেবারে ওই আগুনের গোলা আকাশে। হ্যাঁ, তারপরে ইবলিস শয়তানের ডানা ডুনো পুড়ে তাকে পৃথিবীতে ফেলে দেওয়া হয়। আচ্ছা, এবার আসেন জমি অর্থাৎ নারীর উক্তি। জমির উক্তি ব যোচিত কেবল মনুষ্যের পক্ষে এই প্রকার সংসর্গ নিষিদ্ধ, তথাপি দেবতারা এরূপ সংসর্গ ইচ্ছাকৃত করে থাকেন। দেবতারাও কিন্তু সেক্স করে, যেমন ওই মিশরীয় ধর্মে আছে যে দেবতা আর দেবী, আবার গ্রিক ধর্মে আছে দেবতা ও দেবী। হ্যাঁ, তো তারা কিন্তু সারাক্ষণ নাচা গানা আনন্দ ফুর্তি, হ্যাঁ এগুলো নিয়ে ব্যস্ত থাকতো দেবতারা, ফেরেশতারা। তো সে কথা বলতেছি যে আমরা তো এগুলো করি না, এই দেবতারা নিজেরাই তো বিভিন্ন ধরনের আনন্দ ফুর্তি নিয়ে ব্যস্ত, তারাই তো মিলন করে, সেক্স করে, বাচ্চা জন্ম দেয়, সমস্যা কি? তারা নিজেরাই তো বাচ্চা জন্ম দেয়, তো আমরা দিলে দোষ কি? অতএব আমরা যেরূপ ইচ্ছা হয় তুমি তদ্রূপ ইচ্ছা করো। তারা যেমন মিলন করে, সেক্স করে, তুমিও তেমনি করো, কোনো সমস্যা নাই। এটা আমাদের পিতা গন্ধর্বর ইচ্ছা, আমাদের পিতার ইচ্ছা, অর্থাৎ সেই ঈশ্বরের ইচ্ছা বা বিধাতার ইচ্ছা। তাহলে সমস্যা কোথায়? তুমি পুত্র জন্মদাতা পতির ন্যায় আমরা শরীরে প্রবেশ করো। জমের উত্তর ব এ কার্য পূর্বে কখনো আমরা করি নাই, আমরা সত্যবাদী, কখনোই মিথ্যা কহি নাই। জম অর্থাৎ পুরুষ বলতেছে, দেখো জমি, আমরা তো সৎ, আমরা তো খুব নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কঙ্কট, আমরা তো এই ধরনের কাজ কখনোই করি নাই। গন্ধর্ব আমাদের পিতা আর অপস্যসা আমাদের উভয়ের মতো, সুতরাং আমাদের উভয়ের অতি নিকট সম্পর্ক। জমির উক্তি ব নির্মাণকর্তা ও প্রসবিত বিশ্বরূপ দেবত্রষ্টা আমাদের গর্ভাবস্থাতেই বিবাহিত স্ত্রী পুরুষ করেছেন, তাহার অভিপ্রায় অনর্থা করলে বাহনও সাধ্য নাই। এখানে যেটা বলা হয়েছে এটা হচ্ছে আপনার ঋগ্বেদের নবম মণ্ডলের দশম সূক্তে। আমি পড়ে দেখে দেখে পড়তেছি তো হয়তো সুন্দর লাগবে না, বিরক্ত হেন না, ঠিক আছে? তো জমি একটু জ্ঞানী বেশি। জমি বলতেছে যে দেখো, গর্ভ অবস্থায় কিন্তু তোমার আমার বিবাহ হয়ে গেছে। সৃষ্টিকর্তা এই মনোবাসনা নিয়েই কিন্তু আমাদেরকে সৃষ্টি করছে যে তুমি পুরুষ, আমি নারী, আমাদেরকে সৃষ্টি করবে, আর আমাদের দ্বারা আবার নতুন নাতনা জন্মাবে, এইভাবে বংশ পরস্পরায় পৃথিবী ভরিয়ে তুলবে। এই কথা আমাদের এই সম্পর্ক পৃথিবী ও আকাশ উভয় জানেন। পৃথিবী মানে কি? বিশাল ব্যাপার। পৃথিবী আকাশ সবাই জানে যে আমরা নারী পুরুষের জন্ম নেব এবং আমরা পৃথিবীতে মানুষ ছড়িয়ে দেব, এই আর কি। জমের উক্তি এই প্রথম দিন যে কে জানে, কে বা দেখেছে, কেই বা প্রকাশ করেছে। নিত্র ও বরুণের আবাসভূত এই বিশ্বজগৎ অতি প্রকাণ্ড।
অতএব হে আহত আহন তুমি নরদের ইহা বলো, জমির উক্তি তুমি জম আমি জমি, তুমি আমার প্রতি অভিলাষ মুক্ত হও, এসো এক স্থানে শয়ন করি, অর্থাৎ আমরা সহবাস করি। পত্নী যেমন পতির নিবাট, তদ্রূপ আমি তোমার নিকট নিজ দেহ সম্পূর্ণ করে দেই। রথরা ধনকারী চক্রদয়ের ন্যায় এসো, আমরা এই কার্যে প্রবৃত্ত হই। মানে জমি বারবার প্রলোভন দিচ্ছিল, আসো আমরা সহবাস করি। এবার আসেন যমের উক্তি। এই যে সকল দেবতাদের গুপ্তরে ইহাদের সর্বত্র গতিবিধি, ইহারা চক্ষু নিমীলন করে না। হে ব্যথা দায়িনী, যাও শীঘ্র অন্যের নিকট গমন করো, রথধারণকারী যম চক্রের ন্যায় তাহার সহিত এক কার্য করো। যমের উক্তি, কি দিবসে কি রাত্রিতে যজ্ঞের ভাতা যেন যমকে দান করা হয়, সূর্যের তেজ যেন পুনঃ পুনঃ আবির্ভূত হয়, দুলক ও ভূলক স্ত্রী পুরুষ বধ সম্বন্ধ জমি মেয়ে ভাতা মমের আশ্রয় গ্রহণ করো। যমের উক্তি, ভবিষ্যতে এমন যুগ হবে যখন ভ্রাতা ভগ্নীর সঙ্গে সহবাস করবে। হে সুন্দরী, এখানে আমরা ভিন্ন অন্য পুরুষকে পতিত্বে বরণ করো। তিনি যখন আমাকে তিনি যখন তাহাতে বহু দরা আলিঙ্গন করো, সে কিসের ভ্রাতা যদি সে না, বিষয়টা আমি মুখে বলি নইলে জড়তা আসলে আসে। সেটা হচ্ছে যে জমি যে অর্থাৎ নারী যে সে বারবার 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 যমকে বলছিল, আসো আসো আসো, আমরা এক জায়গায় সমান করি, আমরা মিলন করি, আমরা সহবাস করি ইত্যাদি। হ্যাঁ, তুমি আমার ভাই। হ্যাঁ, সৃষ্টিকর্তা আমাদের জন্মের আগেই নির্ধারণ করে রাখছে যে আমরা উভয়ে একসাথে মিলন করলে আমাদের যে সন্তান তৈরি হবে, অর্থাৎ ঈশ্বরের নতনা তৈরি হবে। হ্যাঁ, এভাবে তিনি পৃথিবী গড়ে তুলবেন। এই কিন্তু যম নাছোড় বান্দা, সে কিছুতেই এইটা কাজে প্রবৃত্ত ছিল। সে ভয় পাচ্ছিল যে না 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 না, অসম্ভব, ইম্পসিবল থিং, যদি আমি দোষী সাব্যস্ত হয়ে যাই তাহলে তো ধ্বংস হয়ে যাব, তাই না? তো এই কোরআনেও ঠিক অনুরূপ কাহিনী আছে যে জমি অর্থাৎ নারী যে, সেই নারী শয়তানের অর্থাৎ তার পাল্লায় পড়ে গেল এবং সে নিষিদ্ধ গন্ধম ফল হাওয়াও খেলো আর তারপরে আদমও খেলো। বাইবেলেও সে একই কথা বলা আছে যে হাওয়া অর্থাৎ হবা সেই প্রথমে এই গন্ধ ফল খায়, খাওয়ার পর দেখলো আহ কি স্বাদ, খাওয়ার পরে তারপরে এই যে হাওয়া নিজে খেলো, তারপরে সেই গন্ধক বৃক্ষের ফল দিয়ে রস বানাইয়া শরবত বানাইয়া আদমকে খাওয়াই দিল। তো আদম যখন খাইলো তখন এটি কেমন স্বাদ কি জানি, তখন তাড়াতাড়ি আদম কি করলো, নিজের হাত দিয়া গলা চেপে দিল, যাতে মানে ভিতরে ঢুকতে না পারে, করে বের করে দেবে, বুঝছেন? কিন্তু এই চেপে ধরেছিল বলে এই যে উঁচু যে জায়গাটা দেখছেন, এই যে প্রত্যেকটা পুরুষের একটা উঁচু হাড় আছে না, এই জিনিসটা তৈরি, আসলে এটা সঠিক না। এটা হচ্ছে আসলে ভোকাল কর্ড, মেডিকেলের ভাষা বা ইংরেজিতে বলা হয় ভোকাল কর্ড বা শব্দ বা বাক্য তৈরি যন্ত্র। ওই কারণে এটা হয় না, কারণ সৃষ্টিকর্তার বিধান অলঙ্ঘনীয়, ঠিক আছে? বিষয়টা অন্য, আমি আলোচনা করবো। এটা তো ভোকাল কর্ড, ঠিক আছে? এটা এরকম সাইফে ধরলাম আর এখানে হাড্ডি বাড়িয়ে গেল, এটা কোনো যুক্তিসঙ্গত কথা না। এগুলো অনেক গাঁজাগাড়ি কথা আছে ধর্মে, যেমন একটু গাঁজাগাড়ি কথা বলি।
ইহুদিদের, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, কিন্তু ইহুদিদের অভ্যাস ছিল তারা উলঙ্গ হয়ে গোসল করত, উলঙ্গ হয়ে গোসল করত। সনাতন ধর্ম আছে উলঙ্গ হয়ে গোসল করাটা, ওই যে বিশ্বের আপনার মহাভারতের যে কাহিনীগুলোতে আছে এটা। তখন তো কাপড় চুপড়ি ছিল না, কোনো রকম নেংটি মেংটি পরে মানুষ জীবনযাপন করতো, ভালো কথা। তো তারপরে মুসা আলাইহিস সালাম তো একটু ভিন্ন প্রকৃতির ছিল, উনি তো খুবই লাজুক, একটু সভ্যভদ্র মানুষ, ওইটু নিজেকে আড়ালে লাগতো। তো এইটা নিয়ে আবার ইহুদিরা হাসাহাসি করতো, হ্যাঁ মুসা হলো হিজড়া, মুসার নাই, মেশিন নিয়ে নষ্ট, এরকম হাসাহাসি করতো। তো যাই হোক, দেখেন যে ইহুদিদের কথা কিন্তু পাথরে শোনে। তো পাথরে একদিন মুসার কাপড় চুপড় নিয়ে মুসার কাপড় রাখছে পাথরের উপরে, তো গোসল করতে গেছে, ওই ফাঁকে পাথর দিয়ে দৌড়, কাপড় নিয়ে দৌড়তি ইহুদিদের একটা মিটিং ছিল, অনেক ইহুদিরা বসা ছিল, সেইখানে চলে আসছে। তো মুসা আলাইহিস সালাম আর কি করছে, ওই কাপড়ের পিছিয়ে দৌড়তি ওই ইহুদের মধ্যে ঢুকে গেছে। তখন তো ইহুদিরা দেখে ফেলালো, আরে না না না, মুসা তো, আমরা মনে করেছিলাম মুসার মেশিন মানে প্যানিসটা বোধহয় নষ্ট, না মাশাল্লাহ। আমাদের এই বাংলাদেশের যে ইটা আছে না, যে পুলিশের গোয়েন্দা বিভাগের যে ইটা আছে না, হারুনের পক্ষীটার কিন্তু ছবি আছে, দেখবেন যে বিভিন্ন নেটে পক্ষীটা পরিষ্কার ছবি দেওয়া আছে। তো ওইভাবে পক্ষীটা না 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 ঠিক আছে, মুসা আলাইহিস সালাম পক্ষী আছে, ঠিক আছে। তার মানে কি, ইহুদিদের কথা পাথরেও শোনে, পাথরেরও জবান আছে, পাথরেও কথা কয়, এ ব্যাপারে আমি বলবো। তারপরে মুসা বলল, হারাম জাদা বেয়াদব, তুই আমার কাপড় চুপড় নিয়ে দৌড়েছিস, দাঁড়া। পরে লাঠিদের দেশে পাথরে পিটেনি, পরে পাথরে কয়েকটা দাগ হয়ে গেছে, পাথরেরও ব্যথা আছে, তাই না? পৃথিবী একটা জীবন্ত বস্তুপিণ্ড, পৃথিবীটাও জীবন্ত, মনে রাখবেন, পৃথিবীটাও জীবন্ত, আকাশও জীবন্ত, সূর্যও জীবন্ত, চাঁদও জীবন্ত। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করবো, এটা প্রমাণ করে দেবো। কারণ তাদের যদি চলন শক্তি না থাকে তাহলে তারা চলে কী করে, তাই না? অথবা কেউ তাদেরকে চালায়, তাই না? যাও, এটা নিয়ে অন্যদিন আলোচনা করবো। আবার এই যে যত মুসলমান আছে না, এই মুসলমানরা যে মক্কায় যায়, যে কালো পাথরে চুমো দেয়, এই কালো পাথর আসলে পাথর না, এটা আসলে একটা ফেরেশতার শরীর। এই কালো পাথর কিয়ামতের দিনে কথা বলবে। যে সমস্ত হাজিরা যায় চুমো খায়, তাদের সাক্ষী দেবে, এই পাথরে কথা বলবে, হে আল্লাহ, বলো কি পাথর কথা বলো, বলো এই লোকটা হজে যায় আমাদের চুমু খাইছিল, আপনি ওরা মাফ করে দেন। একটা চুমু খাইলো আর সমস্ত পাপ মাফ হয়ে গেল। এটা যদি একটা ভণ্ডামি, হ্যাঁ, তারপরে মানুষের বিশ্বাস করে, বুঝছে না? এই জন্য লাখ লাখ টাকা খরচ করে যাইয়া ওখানে চুমু খায়, ঠিক আছে? এগুলো ধোঁকাবাজি, কারণ এটা কোরআনের বিরুদ্ধে যায়। কারণ আমি তো কোরআন জানি, আমি তো না জেনে বলতেছি না। কোরআনে বলা হয়েছে, হে মানুষ, আমি তোমাদেরকে জন্ম ও মৃত্যুর অধীন করে সৃষ্টি করেছি এবং ভালো মন্দের জ্ঞানও দিয়ে দিয়েছি, এবং যারা ভালো কাজ করবে তাদের জন্য আছে চরম সাফল্য অর্থাৎ স্বর্গের স্থান, আর যারা মন্দ কাজ করবে তাদের জন্য আছে দুঃখের সাগর অর্থাৎ নরক। এখন তুমি ভালো পথে যাও না মন্দ পথে, এটা তোমার এখন প্রায়, যদি কেউ যারা পরিমাণ ভালো কাজ করে তার প্রতিদান তাকে দেওয়া হবে, আর যারা পরিমাণ অর্থাৎ বিন্দু পরিমাণ মন্দ কাজ করে প্রতিদান। এটা হচ্ছে কোরআনের কথা, হ্যাঁ। তবে তওবার ব্যাপারে একটা অপশন আছে, যে যদি কেউ ভুল করে, আবেগের বসে, বয়সের দোষে, বন্ধুদের পাল্লায় পড়ে যদি কেউ ভুলভাল করে, তাহলে সেক্ষেত্রে তার একবার স্যাক্রিফাইস করার একটা সুযোগ আছে, কিন্তু বারবার ভুল করলে তার ক্ষমা না। কিন্তু আমাদের আলেমরা এটাকে কাজে লাগায়, কয় কি যে আপনি যত পাপ করেন নো টেনশন, খালি হজে যাবেন, হজে গেলে 2 লাখ টাকা লাগবে, তো আমি এই 10-15 হাজার টাকা বা 20,000 টাকার মতো কমিশন পাবো, বুঝছেন?
এটা বলে না। তো এইটা হলো মজা। এই 10,000 টাকা লাগিয়ে বেচারা 2 লাখ টাকা 3 লাখ টাকা নষ্ট করে, ঠিক আছে। কারণ মক্কা ঘরে তো আল্লাহ থাকেন না, থাকেন মসজিদে আল্লাহ থাকেন না, খুদাই খালি খালি। তো এখানে যেটা বলা হয়েছে যে এই যে পাথর, এই পাথরটা আসলে একজন ফেরেশতার দেহ, কিয়ামতের দিন তাকে জীবিত করা হবে, সে কথা বলবে। তাহলে ওই যে মুসার যে পাথর, সেই মুসার পাথর দৌড়লো, মুসার পাথর কথা শুনলো, মায় খেলো, ব্যথা পাইলো, গায়ে দাগ হলো, তাই যদি হয় তাহলে হিন্দুদের মূর্তি তো আরো সহজ। তাদের তো দেহ আছে, নাক মুখ চোখ সবই আছে, তারা শুধু কথা বলবে, তাই না? তারা বলবে হে, এখানে কি আছে, এখানে ঋগ্বেদের নবমণ্ডলের 10ম সূক্ত, এখানে আছে বিধাতা। তখন ওই মূর্তিতে বলবে হে বিধাতা, কে? আমি বিষ্ণু। বলো কি বলতে চাও? যে ওরা আমার মূর্তি তৈরি করে আমার সামনে ভক্তি শ্রদ্ধা করত, আপনাকে উদ্দেশ্য করে। আমি ছিলাম প্রতীক মাত্র, আমি ছিলাম মাধ্যম মাত্র। তখন আল্লাহ বলল ও তাই, ঠিক আছে। শিব যখন বলতেছে এই দে, ওই হিন্দু যেগুলো আছে সব জান্নাতে স্বর্গে ঢুকাই দে, তখন কি হবে উপায়? স্বর্গে কি আবার যুদ্ধ লাগবে? তাই তো মনে হয়। বন্ধুরা, ভিডিও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে, মাইন্ড করেন না, ঠিক আছে। এই মুসলমানদের দাবি হচ্ছে যে নবী মুহাম্মদকে সৃষ্টি না করলে বিশ্ব জগতের কোনো কিছু সৃষ্টি করা হতো না। তার নির্দেশিত পথই একমাত্র পথ। যারা কলেমা একবার পড়বে তারা একদিন না একদিন জান্নাতে যাবে। গেল, সব মুসলমান জান্নাতে চলে গেল, অথচ এটা কোরআন হাদিস বিরোধী। দ্বিতীয়ত, খ্রিস্টানদের দাবি যে ঈসা হচ্ছে ঈশ্বরের পুত্র, পিতা পুত্র পবিত্র আত্মা, অর্থাৎ পবিত্র আত্মা হচ্ছে ঈশ্বর আর পিতা হচ্ছে ঈশ্বর, পুত্র হচ্ছে যিশু অর্থাৎ ঈসা, আর মাতা হচ্ছে মরিয়ম। তাহলে পিতা পুত্র পবিত্র আত্মা, 3 আত্মা। তো যারা ঈশ্বরের নির্দেশিত পথ অর্থাৎ যিশুর নির্দেশিত পথ অনুসরণ করবে, তাদের তো বাপদাদার সম্পত্তি স্বর্গ, তারা চলে যাবে। তাহলে মুসলমানরাও চলে যাচ্ছে জান্নাতে, খ্রিস্টানরাও জানা চলে যাচ্ছে। আর হিন্দুদের তো জানেন যে ওরা মরার পরে স্বর্গে চলে যায়, মরার পর স্বর্গে চলে যায় না। কেউ মারা গেল, আজকে মারা গেল, মারা যাওয়ার পরে তারে দাহ করে পুড়িয়ে দেয়, আর তার আত্মা স্বর্গে চলে যায়। এবং পরদিন যে মারা গেছে তার দোকানের সামনে লেখে রেখে দেয় স্বর্গীয় বিধানচন্দ্র রায়, স্বর্গীয় সুভাষচন্দ্র বসু, স্বর্গীয় অমিতাভ বচ্চন, স্বর্গীয় অনুকূল ঠাকুর আছে না, স্বর্গীয় সরকার মোদি তো ভারতের প্রেসিডেন্ট, তাই না? উনি হয়তো স্বর্গে যেতে পারেন আর কি। তো এরকমটি তো দেখা যাচ্ছে যে মুসলমানরাও স্বর্গে চলে গেল সব, ইহুদিরাও স্বর্গে চলে গেল সব, হিন্দুরাও স্বর্গে চলে গেল সব। ওদিকে বৌদ্ধ ধর্মের যে প্রবর্তক গৌতম বুদ্ধ, উনি আবার মনে মনে মিটমিট করে হাসতেছেন, ধোকার দল, তোরা জান্নাতে যাবি? হ্যাঁ গাধা, জান্নাতে গেলে আমার অনুসারীরা যাবে, কারণ আমার অনুসারীরা হচ্ছে নিষ্পাপ, নিষ্কলঙ্ক, নিষ্কণ্ঠ, পবিত্র। কেন পবিত্র? কারণ তা অষ্টমার্গ মেনে চলে। অষ্ট মানে কি? 8, মার্গ মানে কি? পথ, মানে 8টি সত্যের পথ। তারা সত্য চিন্তা করে, তারা সত্য কর্ম করে, তারা অন্যের ক্ষতি করে না, পুত পবিত্র, তারা তোমাদের মতো জীবন নষ্ট করে না। হ্যাঁ, সুন্দর এবং পবিত্রতম পথ হচ্ছে এই বৌদ্ধ ধর্মের পথ, অষ্টমার্গের পথ। হ্যাঁ, এরাই শুধুমাত্র স্বর্গে যাবে। স্বর্গ যাওয়ার কথা বলে না, নির্মাণ লাভ করবা, নির্মাণ লাভ, অর্থাৎ যারা সত্যের পথে থাকবে
যারা ন্যায়ের পথে থাকবে, যারা আদর্শের পথে থাকবে, তারা কি করবে? নির্বাণ লাভ করবে, অর্থাৎ সেই পবিত্র সত্তার সাথে মিলিত হয়ে যাবে। ঈশ্বর তো একটা সত্তা। আর যারা অসৎ, যারা অপকর্ম করবে ধর্মের আড়ালে, তারা ভূত, প্রেত, দৈত্য, দানব, জানোয়ার, ড্রাগন, হায়না, পশু, কুকুর, কুত্তা, বিলেই, ইঁদুর হয়ে জন্ম নেবে। যেটা আছে আদমের ধর্মে, অর্থাৎ সেই যে ইয়াজাদা বা ইয়াজিদি বা জেদি যে ধর্ম আছে, সেখানে সে কথা বলা আছে যে বিনাশ বলে কিছু নাই, বিনাশ। এমনকি যারা সায়েন্টিস্ট, যারা বিজ্ঞানী, তারাও বলে যে হ্যাঁ ঠিক, কোনো কিছুর কোনো ক্ষয় নাই, কোনো কিছুর লয় নাই, কোনো কিছুর বিলীন নাই, কোনো ধ্বংস নাই। ঠিক আছে বন্ধুরা, তাহলে আর একটু আলোচনা করি 2 লাইন, তাহলে আমরা অন্য একটা সূক্তেও চলে যাবো আর কি। কারণ আমি কিছুই বুঝতে পারছি না, রজ্জু সেরূপ ঘটককে বেষ্টন করে, কিংবা যেরূপ লতা বৃক্ষকে আলিঙ্গন করে, তদ্রূপ অন্য নারী অনাশায়ী তোমাকে আলিঙ্গন করে, অথচ তুমি আমার প্রতি বিমুখ। যমের উত্তর, হে জমি, তুমি ও অন্য পুরুষকেই আলিঙ্গন করো, যেরূপ লতা বৃক্ষকে তদ্রূপ অন্য পুরুষ তোমাকে আলিঙ্গন করুক। তাহারই মন তুমি হরণ করো, সেও তোমার মন হরণ করুক। তাহারাই সহবাসের ব্যবস্থা স্থির করো, তাহাতেই মঙ্গল হবে। এটা হচ্ছে আপনার ঋগ্বেদের নবমণ্ডলের 10ম সূক্তের শেষের অংশ। তারপরে শুরু হয়ে গেল 11 সূক্ত। আমি সেখানে যাব না, এই দেখেন, আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এই যে এখানে যা হোক, এরকমটি একটা ঘটনা ঘটছিল। তারপরে তাদের প্রণয় হলো, তারা দোষী সাব্যস্ত হলো, পরে তাদেরকে স্বর্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়া হলো। স্বর্গ থেকে ছুঁড়ে ফেলে দেওয়ার পরে তারা আবার ক্রন্দন করলো, হে প্রভু, হে 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 বিধাতা, আমরা নিজেদের প্রতি নিজেরা অন্যায় করেছি, তুমি ক্ষমা করো। অর্থাৎ ক্ষমা করা হয়, এই তো এইরকম আর কি। মানে আই থিঙ্ক নট অনলি থিঙ্ক বাট অলসো আই হ্যাভ কাম টু নো, শুধু ধারণাই না, রিয়েলি practically I have come to know from the Holy Veda and Holy Quran that there is no difference between the Holy Veda and Holy Quran. আমি শুধু বিশ্বাসই করি না, আমি দেখলাম যে এখানে যা আছে, অর্থাৎ বেদে যা আছে, কোরআনে তাই আছে। এমনকি ওইখানেও সেই একই কাহিনী আছে। আচ্ছা, এই যে এখানে যে এদন বাগানটার কথা বলা হয়েছে না, এদন বাগান, এই এদন বাগানটা কোথায় ছিল? এই ইউফ্রেটিস, টাইগ্রিস, দজলা, ফুরাত, সিমন, জিহন, পিছন, হিদ্দিকলদের নদীগুলো এর আশেপাশে ছিল। এটা কে বলতেছে? বেদ বলতেছে। বন্ধুরা, ভিডিও বড় হচ্ছে কিন্তু মাইন্ড করে না। তো ঠিক ওই একই কথা কোরআন বলতেছে যে এই জায়গাটা ছিল স্বর্গের যে নদী, অর্থাৎ যে দজলা, ফুরাত, ইউফ্রেটিস, টাইগ্রিস যে নদী হয়, এর মাঝখানে। আবার এটাকে আবার বলা হয় মেসোপটেমিয়াস। মেসোপটেমিয়াস দুটো গ্রিক শব্দ, যার বাংলা অর্থ হচ্ছে যে 2টে নদীর মধ্যবর্তী স্থান। এই যে ইরাক, সুমেরীয়, ব্যাবিলনীয়, ক্যালেডীয়, আক্কাদীয়, ইয়াজিদীয়, সাবাই, বাহাই, মান্দাই, অসংখ্য ধর্মের সৃষ্টি হয়েছে এই ইরাক, মিশর, সৌদি, তুরস্ক, এটাকে কেন্দ্র করে শত শত ধর্ম। তো এগুলো নিয়ে আমি আলোচনা করবো ধাপে ধাপে। এখন কোনটা থুয়ে কোনটা করি, কারণ এগুলো তো বিশাল বিশাল গ্রন্থ। এরকম প্রায় 36টে গ্রন্থ আছে, যেটা আমার জীবন শেষ হয়ে যাবে, কিন্তু আমি এত আলোচনা করতে পারবো না। ঠিক আছে? তো সবচেয়ে বড় কথা হচ্ছে যে কি, বেদে যা আছে, কোরআনে তাই আছে, এটা মনে রাখবেন। এবং কোরআনে যা আছে, বাইবেলেও তাই আছে। হ্যাঁ, তবে আমি প্রতিবার যা বলবো, এখনো বলবো, প্লিজ অ্যাভব অল মাই রিকোয়েস্ট, মানে আমার সর্বোপরি অনুরোধ, প্লিজ 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 লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল ফর দ্য, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কল মানে কি, গন্ডগোল ফর দ্য রিলিজন। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, কারণ কোরআনে যা আছে, বেদে তা আছে, বরং তাতে বেশি আছে। হ্যাঁ, এটা প্রমাণিত সত্য। বেশি আছে, এটা কেন বললেন? বেশি আছে বলতে
তাও আমি ভাঙাই দেই। কোরআনে বলা আছে যে আল্লাহ পানির পর ছিলেন, আল্লাহ পানির পর ছিলেন, কিরকম ছিলেন? ডিম্বাকারে ছিলেন। এই এটা একটা ডিম, আল্লাহ পানির পরে ডিম্বাকারে ছিলেন। কোথায় আছে? কোরআনে সূরা হুদের 7 নম্বর আয়াতে। সেখান থেকে তিনি সৃষ্টিকার্য সূচনা করলেন। কিন্তু এই বেদে আছে দেশি, সেটা আবার কেমন? যে সৃষ্টির পূর্বে কিছুই ছিল না, কেউ ছিল না, ন তস্যি প্রতিমা অস্তি ব্রহ্মা একং দ্বিতীয় নাস্তি। ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা, একক মানে একজনই, দ্বিতীয় মানে নাস্তি মানে নাই, নেহি নাস্তি নেহি নাস্তি নেহি নাস্তি। সৃষ্টিকর্তা মাত্র একজনই, দ্বিতীয় কেউ নাই, কেউ নাই, কেউ নাই, খোদার কসম কেউ নাই। এখানেও সে একই কথা, কুল্লু আল্লাহু আহাদ, বলো আল্লাহ এক এবং অদ্বিতীয়, কিন্তু একই কথা বলতেছে, তাই না? যাক, তো তারপরে কি করলেন? তিনি চিন্তা করলেন, মনে মনে ভাবলেন যে আমি সৃষ্টি করব। তো সৃষ্টি করার জন্য তো উপকরণ লাগে, তাই না? যেমন আমি একটা বই ছাপাবো, আমি গেলাম প্রেসে, আমি নোট দিলাম, তারা একটা ব্লক তৈরি করলো, ব্লক প্লেট তৈরি করলো, তৈরি করার পরে সেটা মেশিনে দিয়ে প্রিন্ট দিল, তাই না? ব্লকটা তৈরি করতে হবে, ব্লকটা একটা সাবজেক্ট। তো ঠিক তেমনি ঈশ্বর কী করলেন? একটা ব্লক তৈরি করলেন। প্রথমে নিজে কী করলেন জানেন? মস্তক, তারপরে চক্ষু, তারপরে নাসিকা, তারপরে দন্ত, তারপরে কর্ণ, হস্ত, পদ, গৃহা, জিহ্বা, ত্বক, দন্ত, সব কিছু তৈরি করলেন। তৈরি করার পরে কী করলেন? ওই যে হিন্দুরা যেমন মূর্তি তৈরি করে, তারপরে তাতে প্রাণ সঞ্চার করলেন। এটা কিন্তু হিন্দুরা পারে না, সেই সামর্থ্য সৃষ্টিকর্তা দেন নাই। তবে সেই স্মৃতিটাকে স্মরণীয় ও বরণীয় করে রাখার জন্য তারা কিন্তু এই মূর্তিগুলো তৈরি করে। এটা একটা সাবজেক্ট, এরকম একটা অনুষ্ঠান সৃষ্টিকর্তা করছিলেন। তবে সৃষ্টিকর্তার সেই অনুষ্ঠানটা পূর্ণতা পাইছে, আর সাধারণ মানুষের অনুষ্ঠানটা পূর্ণতা পায় না। যাক, তারপরে কি করলেন? ঈশ্বর সেই যে মূর্তি, সেই মূর্তির ভিতরে নিজে ঢুকে গেলেন প্রাণ বায়ু রূপে। তারপরে তিনি কি করলেন? পানি, দেখেন সবকিছু কিন্তু নিজেই সৃষ্টি করতেছে অদৃশ্য থেকে। প্রথমে নিজেকে সৃষ্টি করলেন, নিজেকে সৃষ্টি করার পরে ওনার যে মস্ক, যে যে না কেশ গুচ্ছ, এই কেশ গুচ্ছের মধ্য থেকে জলধারা, বারিধারা সিঞ্চিত হলো, অর্থাৎ পানি তৈরি হলো, পানি পানি বেরোনো শুরু হলো, তার থেকেই কিন্তু পানি বেরোনো শুরু করলো। পানি বের হয়ে 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 পানির এক বিশাল ঈশ্বর বিশিষ্ট বীর্য, ঈশ্বর বিশিষ্ট বীর্য, অর্থাৎ সৃষ্টিকর্তা পবিত্র, তিনি পবিত্র বীর্যের একটা রাশি তৈরি করলেন, অঢেল একটা আধার তৈরি করলেন। অর্থাৎ এই ব্রহ্মাণ্ড, এই দেখছেন না, এই যে দেখা যায়, এইটা কিন্তু সব পানি। এই যে আলাস্কা থেকে শুরু করে এই দিকে অস্ট্রেলিয়া, আর এখানে আন্টার্কটিকা থেকে শুরু করে আপনার সেই সাইবেরিয়া, এখানেও তো আলাস্কা, আলাস্কাও রাশিয়ার এখানে কিছুটা পড়ছে, আর এখানেও, তাই না? তাহলে এই যে যত পানি দেখছেন না, এই পানি, সব পানি 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 পানি, প্রায় 70-75 পানি, পৃথিবীতে বেশিরভাগই পানি। আমাদের দেহ 4/3 পানি, পৃথিবীটাও 4/3 পানি। আমরা হচ্ছে পৃথিবীর ফটোকপি। এই কথাটা কিন্তু মারাত্মক কথা। যা আছে বিশ্ব ব্রহ্মাণ্ডে, তা আছে দেহভাণ্ডে। এটা নিয়ে আমরা অন্যদিন আলোচনা করব। যাই হোক, তো ঈশ্বর কি করলেন? বিধাতা নারায়ণ, গোবিন্দ, প্রজাপতি, শ্রীহরি কি করলেন? নিজের আকৃতি তৈরি করে ভিতরে আত্মায় প্রবেশ করলেন। প্রবেশ করার পরে তিনি পানি সৃষ্টি করলেন, তার থেকে এই পানি সৃষ্টি করলেন। এটি কিন্তু ইসলাম ধর্মে যারা মারুফুদ্দিন আলী তারাও বলে যে ঈশ্বর ঘেমে গেলেন, ঘেমে ত্রিমিরি হয়ে গেলেন, আর সেখান থেকে পানি সৃষ্টি হলো। একজন একেবারে ব্যাখ্যা বিশ্লেষণ করে, তাতে কোনো সমস্যা নাই। তো সেই পানি সৃষ্টি করার পরে সেই পানি দিয়ে তিনি একটা হিরণ্য গর্ভ, অর্থাৎ ব্রহ্ম অণ্ড তৈরি করলেন। অণ্ড, এই সেই অণ্ড দেখেন, এখানে 75 না, একেবারে 99% পানি। দেখবেন, এই দেখেন দেখেন দেখেন, এই দেখেন, এই দেখেন, দেখছেন? এটা কিন্তু খুশা, হ্যাঁ,
সিদ্ধ ডিম, ভিতরে সবই কিন্তু পানি। তো পানিটা সিদ্ধ করার কারণে একটা আকৃতি অন্যরকম হয়ে গেছে। যাই হোক, তো সেই কি বলছিলাম, সেই পানি দিয়ে একটা হিরণ্যগর্ভ বা ব্রহ্ম অণ্ড তৈরি করলেন, ব্রহ্ম অণ্ড। আর সেই ব্রহ্ম অণ্ড থেকে এই যে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, ঠিক আছে। আচ্ছা, তারপরে তিনি যে পানির ভিতরে আকৃতি দিলেন, জানেন তো তাই না, পানির ভিতরে কিন্তু তিনি তো আকৃতি দেন। এই ক্ষমতাটা শুধুমাত্র সেই মহান বিধাতা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আল্লাহ, যিনি নারায়ণ, যিনি গোবিন্দ, যিনি শ্রীহরি, যিনি ইন্দ্র, তার এই ক্ষমতা আছে। মানুষকে এই ক্ষমতা দিলে তো মানুষ তো ঈশ্বরের সমতুল্য হয়ে যেত। তো আকাশটা তারা কেটে ফেলে ফেলতো, সূর্যটাকে তারা ভাগ করে নিত। হিন্দুরা এক ভাগ সূর্য, খ্রিস্টানরা এক ভাগ সূর্য, ইহুদিরা এক ভাগ সূর্য, খ্রিস্টান বৌদ্ধরা এক ভাগ সূর্য, আর মুসলমানরা এক ভাগ সূর্য নিয়ে কাড়াকাড়ি করত। সেই ক্ষমতা সৃষ্টিকর্তা দেন নাই, দিলে সর্বনাশ হয়ে যেত। এটা তিনি জানতেন যে মানুষ অপকর্ম করতে উস্তাদ, ঠিক আছে, এটা হলো বিষয়। তারপরে সেই পানিতে কি করলেন, তিনি শায়িত অবস্থায় ছিলেন। কোরআনে আছে তিনি পানির পর অবস্থান করতেছিলেন, আর এই বাইবেলেও আছে একই কথা বলা আছে, তিনি পানির পর অবস্থান করতেছিলেন। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন প্রয়োজনে আপনারা স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এই যে স্ক্রিনশট দিয়ে পড়ে নিতে পারেন। এই একই কাহিনী, 6 দিনের সৃষ্টির যে বর্ণনা সেটা এখানে আছে। এবং সেই যে ঈশ্বরের ঈশ্বর, হ্যাঁ, ওই যে আদমের নাকের মধ্যে ফু দিয়ে যে প্রাণ সঞ্চার করলো সেই কাহিনী সব আছে। তারপরে সেই স্বর্গের বাগান থেকে তাদেরকে স্থানচ্যুত করা হলো সেই কাহিনী আছে। এই যে সব একই কাহিনী আছে, অর্থাৎ বেদে যা আছে বাইবেলেতে আছে, কোরআনেতে আছে, যদি আপনি দেখতেন। হ্যাঁ, এই দেখেন, স্ক্রিনশট দেন, পড়তে একটু কষ্ট হবে যদিও, আলো কম তো। আমি আলোর ব্যবস্থা করবো, একটা লাইট কিনবো। এই দেখেন, ঠিক আছে, যাও। এই হলো বিষয়। তাহলে আমরা এখানে কি পাচ্ছি, একই কাহিনী পাচ্ছি, ঠিক আছে, ঠিক আছে, একই কাহিনী। ধর্মের সাথে ধর্মের কিন্তু দ্বন্দ্ব নাই, কিন্তু ধর্মগুরুরা বা ধর্ম ব্যবসায়ীরা কিন্তু দ্বন্দ্ব সৃষ্টি করে। কেন জানেন? ওই যে অজ্ঞতা, না জানা, সীমাবদ্ধতা, অসম্পূর্ণতা, ঠিক আছে। আসুন জানি, আমরা ধর্ম জানি আর ধর্ম মানি, পৃথিবীতে আমরা শান্তি প্রতিষ্ঠা করি। আমি মাঝে মাঝে যে কথাটা বলি যে পৃথিবীতে আসবে শান্তি কবে, যেদিন হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান এক জামাত হবে, শান্তি আসবে তবে, ঠিক আছে। তো আমার মতো কোনো এক কবি একটা কবিতা লিখছিল, জগৎ জুড়িয়া এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি, একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশীর মদের সাথী, শীত তাপ ক্ষুধা তৃষ্ণার জ্বালা সবাই মোরা সমান বুঝি, জলে মরি বাঁচি পাইলে ডাঙ্গা, ধলো আর কালো বাহিরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। অর্থাৎ সমস্ত মানুষের রক্ত লাল, এই কথা এখানে কবি বোঝাতে চেয়েছেন, তাই না? সো I shall request to my friend, all men are equal, there is no difference in the age of creator, of law. I shall request to my friend, please above my request, above all my request, আমার সর্বোপরি অনুরোধ, let's go from today we shall never call for the religion. চলুন আমরা আজ থেকে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, আসলে আমরা বিশ্ব ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হই, আমরা সবাইকে আমরা জড়িয়ে ধরি। পৃথিবী থেকে এই ধর্ম যেদিন থাকবে না, যুদ্ধ সেদিন থাকবে না, ধর্ম যেদিন থাকবে না, অশান্তিও তেমনি থাকবে না। শয়তান আপনি আলাদা পাবেন না। শয়তান বলতে এই মানুষ শয়তান, এই মানুষের ভিতরে শয়তান বসবাস করে। তবে আমরা নিজেদেরকে আমরা চিনতে পারি না। আপনি নিজের সম্পর্কে জানুন,
যে নিজেকে চিনতে পেরেছে সে ঈশ্বরকে চিনতে পেরেছে। নো মোর টুডে, থ্যাংকস এ লট ফর ওয়াচিং মাই ভিডিও, বাই বাই।